আহারে ডাক্তার, কসাই ডাক্তারের ভুলে জীবন দিতে হলো 2 সন্তান সহ এক গর্ভবতী মায়ের। জানা গেছে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার বেসরকারি পেশেন্ট কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় গর্ভের যমজ সন্তান সহ রেখা আক্তার নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। রেখা আক্তার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের মাহমুদুল ইসলামের স্ত্রী। তিনি 13 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। রেখার 3 বছর বয়সী একটি সন্তান রয়েছে। স্বজনরা জানান, বিকালে কিডনির পাথর অপারেশনের জন্য স্থানীয় দালালরা অন্তঃসত্ত্বা রেখা আক্তারকে নিয়ে যায় ফুলবাড়িয়া উপজেলার ব্যবসায়ী রফিকের মালিকানাধীন ব্রাহ্মপল্লীর পেশেন্ট কেয়ার হাসপাতালে। দিবাগত রাত 1টার দিকে রেখার অপারেশন করেন ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আশরাফুল হক মোল্লা। সে সময় রোগীকে অ্যানেস্থেসিয়া দেন ডাক্তার আরিফ রাব্বানী। অপারেশনের পর রেখা তার গর্ভের যমজ সন্তান সহ মারা গেলে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ডেকে ময়মনসিংহ শহরতলির চুরখাই বেসরকারি কমিউনিটি বেসড হাসপাতালে পাঠিয়ে দেয়। ওই হাসপাতাল কর্তৃপক্ষ লাশ না রাখায় ফের অ্যাম্বুলেন্সে করে যমজ সন্তান সহ রেখার মরদেহ পেশেন্ট কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। ভুল চিকিৎসায় মৃত্যুর অপবাদে হাসপাতালের সামনে মরদেহ রেখে সকালে বিক্ষোভ করেন স্বজনরা। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ এসে ময়না তদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। এর আগেই হাসপাতালে তালা দিয়ে সটকে পড়েন ডাক্তার ও নার্স কর্মচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সার্জারি করার সময় রেখা আক্তারের মারাত্মক রক্তক্ষরণ শুরু হয় এবং এক পর্যায়ে শকে চলে যান। সে সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান রেখা আক্তার। এরকম অবস্থায় জোর করেই রেখাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়। রেখার স্বামী মাহমুদুল ইসলাম এই ভুল চিকিৎসার জন্য দায়ী চিকিৎসক, অ্যানেস্থেসিওলজিস্ট ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় কেবল জীবন বাঁচানোর প্রয়োজন ছাড়া এই ধরনের সার্জারি সম্পূর্ণ নিষেধ বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক সার্জন। অভিযুক্ত অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার আরিফ রাব্বানী অভিযোগ অস্বীকার করে এর দায় চাপান হাসপাতাল মালিকের ওপর। তিনি বলেন, অপারেশনের পর রোগীকে রক্তের যোগান সহ হাসপাতাল কর্তৃপক্ষ সঠিক ম্যানেজমেন্ট করতে না পারায় রোগীর মৃত্যু হয়েছে। এর আগে নানা অভিযোগে ময়মনসিংহ মেডিকেলের বহির্বিভাগ থেকে ডাক্তার আশরাফুলকে নেত্রকোনার খালিয়াজুড়িতে শাস্তিমূলক বদলি করা হয়েছিল। পরে তদবির করে ময়মনসিংহ সদরের পরাণগঞ্জ হাসপাতালে চলে আসেন। কিছু কিছু ডাক্তারের জন্য বদনাম হয় পুরো ডাক্তার সমাজের। প্রিয় ভিউয়ার্স, দোষী ডাক্তারের কি ধরনের শাস্তি হওয়া উচিত, এই নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।